ভূমিকম্পের সময় কি কারণে আমরা ভীম এবং কলামের পাশে আশ্রয় নেব? এটা হলো কলাম আর এটা হলো ভীম। এখন বা রুমের কর্নার সাইডে এটা নেওয়ার কারণ হলো যখন আপনার বিল্ডিংটা ভেঙে পড়ে চারটা ধরন হয় বিল্ডিং এর। একটা হলো লিন্টু, ক্যান্টিলিভার, প্যানকেক আর একটা হলো ভি শেপ। যখন এগুলা ঝুলন্ত অবস্থায় এভাবে থাকে তখন আপনার কি হয়, এখানে একটা বয় স্পেস তৈরি হয়, বুঝছেন? এখানে যদি আপনি কলামের পাশে থাকেন, কলাম তো একটু শক্ত থাকে, এখানে রড বেশি থাকে, তখন আপনার কি হয় এভাবে যখন ঝুলে থাকে, আপনি যদি এই পাশে থাকেন তখন দেখা গেছে আপনার উপরে এটা পড়লো না, আপনি নিজেকে সেভ করতে পারবেন। এই কারণে নিয়ম হলো কর্নারে থাকা, ঠিক আছে? সবসময় কি করবেন, রুমের কর্নারে বা ভীম বা কলামের পাশে থাকবেন। আর যদি কোনো কারণে প্যানকেক আকারে দশে তাহলে অবস্থা খারাপ, কারণ প্যানকেক তো বুঝেনি, কেকের যেমন লেয়ার থাকে এভাবে, যেমন আমাদের রানা প্লাজা ধরছিল ইয়েতে সাভারে, সেম এভাবে প্যানকেক আকারে ধরছিল। এখানে আপনার মৃতের সংখ্যা বেশি থাকে। আর সবচেয়ে বেশি মানে জীবিত লোক উদ্ধার করা যায় ভি শেপ আকৃতিতে যদি ভাঙে। ভি শেপ হলো ধরেন এটা একটা ছাদ, এই ছাদটা এমন হলো মানে বিয়ের মতো হয়ে গেল, এখানে এবং এইখানে দুই জায়গায় বয় স্পেস হয়, মানে বয় স্পেস হলো খালি জায়গা, মানে এইখানে তাহলে আমাদের এখান থেকে জীবন্ত লোক বেশি উদ্ধার করা যায়, মানে আহতর সংখ্যা মানে কম থাকে। ধন্যবাদ সকলকে।